Assalamu alaikum. Dear students, how are you? Hopefully you are fine. So today we'll talk about the assignments and you are given some assignment on different subjects and today we'll discuss English first paper assignment. As it is new to you, so there are some confusions about the assignment how to do and some students knocked me. So I'm making this video for your convenient. So what happens in case of making a assignment, first you need to make a কভার পেজ প্রথমে আমাদেরকে একটা কভার পেজ বানাইতে হয় ঠিক আছে সো কভার পেজের পরে you can add 2 or 3 pages according to your need and you can write the main body of the assignment তাহলে অ্যাসাইনমেন্টের কভার প্যাটার্নটা কিরকম হয় as you see the picture প্রথমে আমাদেরকে এরকম অ্যাসাইনমেন্ট অন লিখে এরপরে টাইটেলটা লিখতে হয় ঠিক আছে তো এখানে আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল যে যেকোনো একটা গল্পের সামারি লিখতে হবে এবং এটার pros and cons মানে like dislikes or you changes or whatever. So you can just write down this title or you can customize the title in your own way. Then you will give necessary informations. Okay. তাহলে কনভিনিয়েন্ট কিছু তথ্য আপনি দিবেন যেমন এখানে আছে সাবজেক্টের নাম লিখবেন অ্যাসাইনমেন্ট নং যেটা এরকম ওয়ান অর উইক এরকম যেগুলো আমরা লিখি সো টু হুম ইট ইজ সাবমিটেড সাবজেক্ট টিচার্স নেম অ্যান্ড ডেজিগনেশন ঠিক আছে and submitted by name of your student name of your name class roll section and the date you are submitting at the end your institution's name. Okay, so this is the cover page এবং এটা হুবহু এরকম হইতে হবে এমন কোনো কথা নেই জাস্ট this is the pattern I am showing to you তাহলে আপনি জাস্ট এরকম কিছু এডিট অথবা আগে পরে whatever no problem at all আপনি তাহলে এইভাবে একটা কভার পেজ বানাবেন ঠিক আছে এটা হবে উপরের পাতা যেটাকে আমরা বলি ঠিক আছে তাহলে আমরা অ্যাসাইনমেন্ট অন লিখে টাইটেলটা লিখবো দেন উইল গিভ নেসেসারি ইনফরমেশনস কার কাছে সাবমিট করা হচ্ছে কোন সাবজেক্টের এন্ড ইউর ডিটেইলস এন্ড ডেট অফ সাবমিশন আর আরেকটা যেটা থাকে হচ্ছে ক্রাইটেরিয়া অফ ইভ্যালুয়েশন এন্ড টিচার উইল অ্যাড দিস marks or whatever so you are not supposed to make that much thing so just কভার পেজে আপনি এই কয়েকটা তথ্য সাজিয়ে দেখুন you can type it compose in computer or you can write it in hand also no problem তাহলে এটা গেল হচ্ছে কভার লেটার ঠিক আছে ফ্রন্ট পেজ তাহলে ফ্রন্ট পেজটা বানানো হয়ে গেলে দেন ইউ গো ফর দ্য মেইন বডি মেইন বডিতে আমরা এরকম সামারিটা লিখবো এরপর হচ্ছে এটার যেটা আরো 2-3টা পয়েন্ট বলা হয়েছে যে কোন কোন অংশটা তোমার পছন্দ কোন কোন অংশটা পছন্দ না তোমাকে সুযোগ দিলে কি চেঞ্জ করতে এন্ড দ্য কনক্লুশন ঠিক আছে তো যেহেতু বলা হয়েছে ইউনিট 13 থেকে 13 এর থিমটা বেস করে লিখতে হবে ইউনিট 13 এর ফুড রিলেটেড একটা গল্প আছে উইলিয়াম সমারসেট মমের লেখা দ্য লাঞ্চন এই গল্পটা খুবই একটা বিখ্যাত গল্প সো এটা নিয়ে একটা অ্যাসাইনমেন্ট অথবা সামারি লেখা যেতে পারে সো ইট ইজ at once from your text and is related to you so that's why we are making assignment on this no problem and you can write a summary of any other story in your wish related to that theme ঠিক আছে আচ্ছা so once you are done with making the cover page or front page then you move to main body main topic okay so main bodyটা জাস্ট সামারিটা লিখবেন তারপর হচ্ছে কি কি এটা পছন্দ অপছন্দ আর একটা হচ্ছে চেঞ্জেস নেসেসারি চেঞ্জেস আর একটা হচ্ছে কনক্লুশন তাহলে আমরা দেখি ওখানে কি লেখা যেতে পারে এই এটার জন্য সো এখানে বলা হচ্ছে রাইট অ্যাবাউট আ বাংলা অর ইংলিশ শর্ট স্টোরি দ্যাট ইউ এগুলো কিন্তু আপনার মেন বইতে লেখা লাগবে না আমি জাস্ট আপনাকে পরিচয় করে দিচ্ছি যে কি ছিল ওখানে আসলে সো বলা হয়েছে টপিক লার্নিং আউটকাম আর ফুড অ্যাডাপ্টেশন ইউনিট থেকে এ লার্নার উইল বি এবল টু রাইট আ শর্ট সামারি অফ দ্য স্টোরি with his personal opinion about a story with creative statement about a story his vocabulary suitable to comment on a story তাহলে একটা গল্প পড়ে আপনার এটার কি বুঝলেন সামারিটা আমার ব্যক্তিগত অনুভূতি অথবা মতামত এবং কিছু ক্রিয়েটিভ সৃজনশীল মতামত অথবা বক্তব্য এবং রিলেটেড vocabulary আপনি এগুলো অ্যাড করতে পারেন ঠিক আছে এগুলো হচ্ছে আফটার দিস অ্যাসাইনমেন্ট ইউ উইল লার্ন এবং এটাতে কি কি অ্যাড করতে হবে চুজ আ স্টোরি দ্যাট ইউ এনজয় রিডিং ইদেন বাংলা অর ইন ইংলিশ আপনি বাংলা অথবা ইংলিশে যে কোনো একটা গল্প বাছাই করতে পারেন এবং 200 থেকে 250 ওয়ার্ডের মাঝে এটা সামারি লিখবেন ঠিক আছে and at the summary of the story focus on a plot characters in 5 to 8 sentences সো এটা ম্যান্ডেটরি না যে আপনি 5-8 সেন্টেন্স একটু আগে ছোট বড় হইতে পারে আপনি মেইন কি নিয়ে গল্পটা লেখা হয়েছে এবং এটার ক্যারেক্টারস গুলো কি
what happened inside the story এটা লিখবেন। এবং হচ্ছে write what you liked and did not like about the story, আপনি গল্পটা কি পছন্দ করলেন কি পছন্দ করলেন না। and if you're asked to bring some changes in the story, what you would change, যদি আপনাকে সুযোগ দেওয়া হয় যে গল্পটাতে কি কি চেঞ্জ আপনি আনতে পারবেন, পরিবর্তন করবেন, then what you do, you can write your own words, যে আমি এই পার্টটা বদলে দিলাম অথবা এই অংশটা এইভাবে রাখতাম, ঠিক আছে? so you can write in this way. it's a concluding statement, ওই প্রথমের মতো যে গল্পটা কি নিয়ে ছিল এবং আপনার কেমন লেগেছে, this much। আপনি এখান থেকে শুরু করবেন, ঠিক আছে? মেইন বইটা শুরু হবে এখান থেকে। So choosing a story, so I read an interesting story written by উইলিয়াম সমারসেট মম, যেটা আমাদের বই আছে দ্য লাঞ্চন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনি এটা সামারি লিখবেন যে গল্পটা আসলে কি ঘটেছিল। এখানে একটু কম্পারেটিভলি বড় লেখা হয়েছে, আপনি একটু ইয়া করে শর্ট করে লিখতে পারেন, ঠিক আছে? তো গল্পটাতে এরকম যেটা আমরা জানি যে if you read the stories about a writer and one of his admirer fans, a lady who likes to eat, এরপর actually যে she becomes bulk or fat. So a writer takes it as a revenge, as he was in short of money to pay the restaurant bill, and the entire month he faced economical difficulties. So the short story Luncheon by William Sondheim is actually an autobiographical one. Autobiographical মানে লেখক নিজের ভাষায় বলছেন নিজের গল্প। মম experienced it himself. He was a struggling young writer. তো তিনি ছিলেন একজন তরুণ লেখক তখন। A lady who admired and flattered mom's writing wanted to meet him at Fort, a restaurant of French senators. তাহলে ওই সময়ে ফ্রান্সের একটা বিলাসবহুল রেস্টুরেন্টে এই ভদ্রমহিলা তার সাথে দেখা করতে আগ্রহ প্রকাশ করে। So as a young man having no power of saying no to women, the writer had to accept the offer, although the restaurant was beyond his means. So এই সহজাত নারীর প্রতি সহজাত আকর্ষণের ফলে সে একসময় রাজি হয়, যদিও ওই রেস্টুরেন্টে ফুড নেওয়ার অথবা যাতায়াতের ক্যাপাসিটি তার ছিল না। The meeting day arrived, the lady was neither attractive nor beautiful as the writer expected. এবং যখন ওই দিনটি আসে তখন দেখতে পাই যে লেখক যেরকম প্রত্যাশা করেছিল ওই ভদ্রমহিলা অতটা আকর্ষণীয় না অথবা অত সুন্দর নন। She showcased her knowledge of art music, but the writer was wondering what the bill would come as the lady ate a lot. So she had a habit of extravagant eating. তো তিনি আর্ট মিউজিক নিয়ে কথা বলছিলেন, কিন্তু লেখক চিন্তা করছিলেন যে বিলটা কত আসবে, কারণ তার কাছে ততটা টাকা নেই, তার কাছে 8 ফ্রাঙ্ক মাত্র আছে। So she is a lady of dual personality and irony is found in her character, and she said I never eat anything for lunch. তো তার মধ্যে একটা আসলে ক্যারেক্টার ডুয়াল পার্সন দেখা যায়। সে একভাবে বলছে যে আমি লাঞ্চে একটার বেশি কিছু খাই না, অথবা একবার বলছে কিছুই খাই না, একবার বলছে একটা বেশি খাই না, কিন্তু বারবার একটার পর একটা খাবার অর্ডার করতে থাকে। Finally, after doing all the damages to the writer, she paid him away with humor. After তার এক সময় দেখা যায় যে ভদ্রলোকের কাছে রাইটার বিল পেমেন্ট করে, আর ওয়েটারকে টিপস দেওয়ার টাকাও তার কাছে থাকে না, খুব অল্প টাকা থাকে, এবং সে পুরো এমটি হ্যান্ডেড রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে। তো এই ঘটনার 20 বছর পরে তার সাথে ভদ্রমহিলার সাথে আবার দেখা হয় একটা থিয়েটারে। So and that very time the writer noticed that the lady became too fatty and bulky and around 294 pounds. Or 150 কেজির মতো। Thus the writer had his revenge at last by contributing to her weight again. Thus the writer depicts that overeating is a bad habit and nobody should eat lavishly, flattering others. তো গল্পটার মাধ্যমে আসলে লেখক যেটা বোঝাতে চেয়েছেন যে কারোর এরকম ওভার ইটিং এর হ্যাবিট থাকা উচিত নয়, এবং অন্যকে ফ্ল্যাটারিং করে তোষামোদ করে বেশি খাওয়া উচিত নয়। The story narrates the story of every young man who feels uncomfortable during this type of situation, এবং এটা টিপিক্যালি আসলে যত এরকম ইয়াং ম্যান আছে সবার গল্পটাই এরকম। The writer provides the example just, লেখক মানে জাস্ট একটা এক্সাম্পল তুলে ধরেছেন। To say it more clearly, the writer exposes the fake modest eating habits of the middle class people with a touch of humor. তো এর মাঝে আসলে লেখক এই যে মানুষের ইটিং হ্যাবিটস এবং মিডল ক্লাস মানুষের যে হিউমারের টেন্ডেন্সিটা আছে এটা ফুটে তুলতে চাইছে। The modesty of the writer is a fantastic one, as he did not utter a single word of frustration because of the lady's action. And worse, that lesson that can be found in the humorous short story is that flattery and pride hampered the young man's ability to be truthful with his guest. তো এর মাধ্যমে আসলে ভদ্রলোক তার হতাশার কথাগুলো তুলে ধরেছেন, যদিও তিনি ওখানে একটাও এগুলো প্রকাশ করেননি। তিনি কেবল ওই ভদ্রমহিলার অ্যাক্টিভিটিস, ওয়ার্ডস এগুলোই এখানে বেশি দেখা গেছে। সো যে গল্পটা আমরা বলতে পারি যে এটা একটা আসলে হিউমারাস বা হাস্যরসাত্মক গল্প,
যেখানে তোষামোদী কাউকে এরকম নিজেকে হাইলাইট করা এগুলো আছে। এবং instead of explaining his financial situation, he allows her to continue in order expensive items from the menu. যদিও তার ফিনান্সিয়াল অবস্থা খুব খারাপ ছিল, তারপরেও তিনি কি করেছেন ভদ্রমহিলাকে বারবার ফুড অর্ডার করাটা মেনে নিয়েছেন, অথবা he keeps continuing ordering foods. তাহলে এটা গেল হচ্ছে সামারি, যে একজন তরুণ লেখক যার সাথে যাকে একজন তার ফ্যান এক ভদ্রমহিলা চিঠি দিতে দেখা করার জন্য, যে একটা বিলাসবহুল রেস্টুরেন্টে, যদিও লেখকের অতটা ফিনান্সিয়াল ক্যাপাসিটি ছিল না, তারপরও তিনি এরকম নারীর প্রতি সহজতা আকর্ষণের ফলে তিনি একসময় রেস্টুরেন্টে যান এবং গিয়ে দেখেন যে তিনি যেরকম প্রত্যাশা করেছিলেন ওরকম বিউটিফুল অথবা অ্যাট্রাকটিভ সে না। তারপরও একসময় এবং তার মাঝে একটা ডুয়াল পার্সোনালিটি আছে। তিনি একই সাথে বারবার বলেন যে আমি তেমন কিছুই খাই না, কিছুই খাই না, কিন্তু একটা পর একটা ফুড অর্ডার করে যেন বায়না ধরে। তবে লেখকও তার পকেটে অত বেশি টাকা ছিল না। হি ওয়াজ থিংকিং হাউ হিড পে দ্য বিল, এবং এটা নিয়ে খুব চিন্তিত ছিলেন এবং সারা মাস কিভাবে চলবে এটা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। কিন্তু তারপর তিনি কিছু বলেননি। তিনি একটা পর একটা ফুড অর্ডার করে গেছেন অ্যান্ড পেড দ্য বিল, এবং বিল পে শেষ করার পরে তার সাথে তেমন কিছুই ছিল না। তাহলে এটা হচ্ছে একটা টিপিক্যাল ইয়াং উমেনদের গল্প, যারা হচ্ছে মাঝে মাঝে ফ্ল্যাটারিতে ট্র্যাপড হয়ে যায়, এবং একই সাথে এই যে মধ্যবিত্ত মানুষের যে হিপোক্রেসি, ইটিং হ্যাবিটস, মডেস্ট ইটিং, ফেক মডেস্ট ইটিং হ্যাবিটস, এগুলো তুলে ধরে। এবং একই সাথে রাইটার এখানে একটু ন্যারেটিভ ভঙ্গিটা নিজেকে একটু লুকিয়ে রেখেছেন। তিনি যদিও তার ফ্রাস্ট্রেশন ছিল যে কিভাবে বিল পে করবে না, হাউ হি উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন, কিন্তু হি ডিডন্ট ইউজ এনি সিঙ্গেল ওয়ার্ডস। তো এটা আসলে ওই ভদ্রমহিলার ফ্ল্যাটারি এবং প্রাইড এগুলো ফুটিয়ে তুলেছে। তো এটা গেল হচ্ছে সামারি। এরপরে আপনি লিখবেন হচ্ছে আপনি আসলে এটা কোনটা পছন্দ করেছেন, কোনটা পছন্দ করেননি। তো আপনি আপনার মতো অবজারভেশন লিখতে পারেন, ঠিক আছে, নো প্রবলেম। আপনি একবার গল্পটা পড়বেন এন্ড ইউ ক্যান রাইট ইন ওন অবজারভেশন। আপনার কোনটা ভালো লেগেছে, কি ন্যারেটিভ ভালো লেগেছে, না ক্যারেক্টার ভালো লেগেছে, হিউমার্স ভালো লেগেছে, ফিগার্স অফ স্পিচ ভালো লেগেছে, সেন্টেন্স কনস্ট্রাকশন ভালো লেগেছে, একটা এন্ডিংটা ভালো লেগেছে। অনেক কিছু বলার থাকে একটা গল্পে, ঠিক আছে? তো জাস্ট রাইট ডাউন হিয়ার আই অ্যাডেড আই লাইক দ্য অথরস ওয়ে অফ ডেসক্রাইবিং ইভেন্টস। তিনি যেভাবে একটা পর একটা সিচুয়েশন বর্ণনা করে গেছেন, ইটস ফ্যান্টাস্টিক। He uses several figures to speech like metaphors, personification that are outstanding. তিনি কিছু রূপক ব্যবহার করেছেন, এবং তার যে হিউমার ফুটিয়ে তোলার যে টেকনিক, এটাও তাকে অনেক আনন্দ দিয়েছে। এরপর হচ্ছে কিছু আছে যে যেটা পছন্দ করেন, যার নাম্বার অফ ক্লাইম্যাক্সেস অফ দ্য স্টোরি। ওখানে হচ্ছে ক্লাইম্যাক্স মানে হচ্ছে পিক অফ দ্য ইভেন্টস, যেকোনো একটা ঘটনার চূড়ান্ত মুহূর্ত। তো এরকম অনেকগুলো ক্লাইম্যাক্স আছে। যেমন হচ্ছে এই ক্লাইম্যাক্সের ফ্ল্যাট লাইন অথবা যেই এটা ইভেন্টসটা, এটা তার কাছে ভালো লাগেনি। ইটস টু হাই, নট টু হাই, এটা আর একটু ইন্টারেস্টিং হওয়া দরকার ছিল। আচ্ছা, সো ইউ ক্যান রাইট, অ্যাজ আই সেড, ইউ ক্যান রাইট ইন ওন অবজারভেশন অর ওন ন্যারেশন। আর যদি আপনাকে বলে, ইফ আই এম আস্কড টু চেঞ্জ দ্য স্টোরি, then what happened, what you'll do is I would decrease the number of climax. এত ক্লাইম্যাক্স সে হয়তো সেখানে রাখবে না। I would decrease the flat line of the climax graph in high. So I try to add how he passes the whole month and what difficulties he faced. এবং এরপরে এই যে সে রেস্টুরেন্টে কিভাবে বিল পে করলো, এরপরে তার মাসটা কিভাবে গিয়েছিল, কিরকম ডিফিকাল্টি সে ফেস করছে, এগুলো হয়তো বা অ্যাড করা যেত। এর বলছে আমি এগুলো অ্যাড করতাম। এটা হচ্ছে চেঞ্জেস ইন দ্য স্টোরি। শেষে হচ্ছে কনক্লুডিং স্টেটমেন্ট, মানে ওভারঅল একটা জাজমেন্ট, যে ডেসপাইট সাম ড্রব্যাকস, কিছু সীমাবদ্ধ সত্ত্বেও দ্য স্টোরি ইজ এ মাস্টারপিস, এটা একটা অমূল্য গল্প। অ্যান্ড রিডিং দ্য স্টোরি ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স, আমি এই গল্পটা পড়া একটা দারুণ অভিজ্ঞতা। সো এইটা হচ্ছে মেইন বডি, ঠিক আছে? আপনি শুরু করবেন এই যে এখান থেকে, ঠিক আছে? চুজিং দ্য স্টোরি, এটা হচ্ছে এই ফার্স্ট পেজে থাকবে সামারি। আরেকটা সামারিটা আমি যেহেতু লিখেছি একটু শর্ট করে লিখবেন, ঠিক আছে? কারণ 10 সেন্টেন্সের মাঝে লিখবেন ইন ইউর ওন ওয়ার্ডস। আর এই যে এখানে হচ্ছে হোয়াট আই লাইকড, ডিড নট লাইক, মানে আপনি গল্পটা কি পছন্দ করেছিলেন, কি পছন্দ করেননি, ইউ ক্যান অ্যাড দিস। আর কি ধরনের চেঞ্জ আপনি আনতেন যদি আপনি এটা, আপনাকে সুযোগ দেওয়া যায় এডিট করার। আর এটা হচ্ছে কনক্লুডিং স্টেটমেন্ট, মানে হচ্ছে শেষে আপনার একটা ওভারঅল জাজমেন্ট। দ্যাটস অল। তাহলে এইভাবে আপনার অ্যাসাইনমেন্টটা করবেন and you will submit to college. Hopefully your all confusion will be removed now. Thank you so much for watching the video. Keep fine.